নমস্কার। আমাদের সংক্ষিপ্ত সমবেত অনুধ্যানে আমরা আলোচনা করার চেষ্টা করছি শ্রীরামকৃষ্ণের ভক্ত মনমোহন মিত্রের জীবনের কিছু ঘটনা। শ্রীরামকৃষ্ণের প্রতি দুর্নিবার আকর্ষণে তিনি বারবার দক্ষিণেশ্বরে যেতে শুরু করেন। ঠাকুর বলেছিলেন এই সংসার ধোঁকার টাটি। তিনি বলেছিলেন সংসারে মজা আছে বটে, কিন্তু উপভোগ করিতে জানা চাই। মনমোহন মিত্র বলেছেন, প্রভু বলিতে লাগিলেন, দেখো ভগবানের সহিত সর্বদা থাকিবার চেষ্টা করিবে, তাহা হইলে আর কোনো বিঘ্ন ঘটিবে না। তাহাতে প্রাণ মন সমর্পণ করার নাম সঙ্গে থাকা। সর্বদা তাহাকে স্মরণ মনন করিবে। সংসারে নানা প্রকার বিভীষিকা আছে। মন কলুষিত করিবার, ভাব বিকৃত করিবার অসংখ্য কারণ আছে, কিন্তু ভগবানে মন রাখিতে পারিলে সমুদয় বিপদ বিদূরিত হইয়া যাইবে। ভগবানের নামের অতুলনীয় শক্তি, তোমরা সন্ধ্যাকালে সেই নাম করিও। ওই যে ঠাকুর বারবার বলেছেন না, যে হাতে তেল মেখে যদি কাঁঠাল ভাঙো তাহলে কাঁঠালের আঠা লাগবে না। সংসারে কিভাবে থাকতে হয় সেটা তিনি বারবার গৃহস্থদের বুঝিয়ে দিয়েছেন। মনমোহন মিত্র বলছেন, আমরা বলিলাম প্রভু তাহাকে ডাকিলে কি তিনি আমাদের কথার উত্তর দিবেন? এই কথা বলিবা মাত্র তিনি প্রেমোন্মত্ত হইয়া বলিয়া উঠিলেন, কি তাহাকে ডাকিলে তিনি উত্তর দিবেন না? তিনি অন্তর্যামী, সর্বব্যাপী। তোমার কথাটি তাহার কর্ণগোচর হইবে না? একথা কোন সাহসে বলিলে? তোমাদের বিশ্বাস নাই, সেই জন্য সর্বশক্তিমানের কার্যে তোমরা সন্দেহ করিতেছ। আমরা পুনরায় বলিলাম, প্রভু আমাদিগের অপরাধী করিবেন না, আমরা অতিশয় মূর্খ, কখনো ধর্মগ্রন্থ পাঠ করি নাই, কোনো ধর্ম চর্চা করি নাই, ঈশ্বর তত্ত্ব জানিব কিরূপে? আমরা জিজ্ঞাসা করিলাম, প্রভু অনুরাগ হয় কিরূপে? ঠাকুর হাসিয়া বলিলেন, ক্ষুধা পিপাসা যেমন আপনি সময় উদয় হয়, অনুরাগও তেমনি আপনি উদয় হইয়া থাকে। সকলই সময় সাপেক্ষ। মনে করিলেই যেমন ক্ষুধার উদয় হয় না, ক্ষুধার উদয় হয় না, তেমনি অনুরাগ হোক বলিলেই অনুরাগ হয় না। ভগবানের প্রয়োজন বোধ করিলে তাহার প্রতি আপনি অনুরাগ জন্মায়। যে পর্যন্ত সংসারের ভোগ বাসনা পরিতৃপ্ত না হইবে, যে পর্যন্ত ঐহিক সুখ পরিত্যাজ্য বোধ না হইবে, যে পর্যন্ত পরিজনের সহিত আত্মীয় ভাব বিলুপ্ত না হইবে, যে পর্যন্ত কাম কাঞ্চনে আসক্তি হইতে বিচ্ছিন্ন না হইবে, যে পর্যন্ত সংকল্পের তাড়নায় হতাশ না হইবে, যে পর্যন্ত ভগবানের প্রতি অনুরাগ জন্মাইবে না, সে পর্যন্ত তোমাদের প্রাণ তাহার প্রতি ধাবিত হইবে না। মনে করিয়া দেখো, কয়জন ভগবান লাভ হইল না বলিয়া অস্থির হইয়া বেড়াইতেছে। লোকে স্ত্রীপুত্রের জন্য ঘটি ঘটি কাঁদিয়া থাকে, টাকা পয়সার জন্য কাঁদিয়া ভাসাইয়া দিতে থাকে, কিন্তু ভগবান লাভ হইল না বলিয়া কয়জন চোখের জল ফেলিতেছে, কয়জন তাহার দেখা মিলিল না বলিয়া কাঁদিতেছে। আমি বারবার বলিতেছি, তাহাকে দেখিতে চাহিতেছে কে? যে দেখিতে চাহে সে অবশ্যই তাহার দেখা পায়। ঠিক যেমন আমি তোমাদের সম্মুখে দাঁড়াইয়া রহিয়াছি, তেমনি ভাবে তাহাকে যে জন দেখিতে চাহে তাহার সম্মুখে তিনি দাঁড়াইয়া আছেন। একবার ভগবান বলিয়া কাঁদিয়া দেখো, একবার প্রভু বলিয়া কাঁদিয়া দেখো, দেখিতে পাও কিনা? তাহাকে ডাকিলে, কাতর প্রাণে ডাকিলে, ব্যাকুল হইয়া ডাকিলে তিনি কখনোই স্থির হইয়া থাকিতে পারেন না। শ্রীরামকৃষ্ণ বারবার একথা বলেছেন। প্রথমে প্রার্থনা করতে হবে, তারপর ব্যাকুল হয়ে কাঁদতে হবে।
ডাক দেখি মন ডাকার মতো কেমন শ্যামা থাকতে পারে। এই ব্যাকুলতার দ্বারাই একমাত্র ভগবান লাভ হওয়া সম্ভব। নমস্কার। প্রাণারাম 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 কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম